নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন, সেই সরাসরি ছবিতে কিন্তু স্পষ্ট তো দেখতে পাচ্ছেন যে সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান সেটা কিন্তু আজকেও চলছে এবং তারা স্লোগানে মুখরিত এই মুহূর্তে। সিকিউরিটির খোঁজ নাই, রোজ রোজ মার খায়। 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 সিকিউরিটি কবে পাবো, আর কত মার খাবো। 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 তিলোত্তমা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তিলোত্তমা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দাদা, এই মুহূর্তে আপনাদের আন্দোলনের পরিস্থিতি কোন জায়গায়? আমরা বিস্তারিত কালকে আপনারা বলেছেন, তারপরে আজকে কি কোনো ডেভেলপমেন্ট হয়েছে যে আপনাদের 10 দফা দাবি, তার কোনো ডেভেলপমেন্ট পেয়েছেন আপনারা? যদি 10 দফা দাবিতে কোনো ডেভেলপমেন্ট হয়েও থাকে সেটা আমাদের কাছে এসে পৌঁছায়নি এখন। প্রশাসন কি করছে, প্রশাসন কিভাবে আমাদের 10 দফা দাবি মানার ব্যবস্থা করবে, কি মেজার্স নিয়েছে, কি কি পদক্ষেপ নিয়েছে, এই ব্যাপারে যদি ওরা নিয়েছে কি নেয়নি সেই ব্যাপারে কিন্তু আমাদের কাছে কোনো ইনফরমেশন এখনো এসে পৌঁছায়নি। আমাদের পূর্ণভাবে কর্মবিরতি চলবে যতক্ষণ না আমাদের 10 দফা দাবি পুরোপুরি মেনে নেওয়া হচ্ছে আর আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। এই ঘটনার মধ্যে সূক্ষ্মভাবে রাজনীতি রাজনীতি তো অবশ্যই কোনো কিছু রাজনীতির বাইরে নয়, কিন্তু রং লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আমার মনে হয় যে এইটা একটা মানসিকতার প্রবলেম। এই রাজ্যের একটা মেয়ের ধর্ষণ হলো, রাজ্যের একটা মেয়ের খুন হলো তার নিজের হাসপাতালে, নিজের ডিপার্টমেন্টের ভেতরে। তারপরে ওই হাসপাতালে 14 রাত দখলের দিন হাজার হাজার লোক গিয়ে ওই একটা সরকারি হাসপাতালে ভাঙচুর করে আসে। এর মধ্যে আমরা জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে বিচার আর নিরাপত্তার জন্য 5 দফা দাবিতে আন্দোলন করি, দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রতিশ্রুতি দিয়ে ফেরত পাঠানো হয় যে তোমরা ইমার্জেন্সি ডিউটিটা করো, হাসপাতাল সামলাও, আমরা জনসাধারণ মানুষের স্বার্থে আমরা চলে আসি ফেরত। সেই কাজে ফেরার 8 দিনের মধ্যে আবার একটি ঘটনা, যেখানে একটা মেয়ের সাথে আবার কিছু একটা ভুল ঘটতে পারত। যখন সেইটার দাবি জানাই প্রশাসনকে, তারা শুধু বাহানা, এক্সকিউজেস দেয় আমাদেরকে, এইটা করা যায়নি, এটা টেন্ডারে ডিলে হয়েছে, এটা পুলিশের করার কাজ, পুলিশ বলে এটা প্রশাসনের করার কাজ, এইগুলো দিচ্ছে। আমার মনে হয় এটা শুধু এই রাজ্য নয়, এই সমাজ নয়, এই দেশের একটা কলঙ্ক হয়ে গেছে। এই ব্যাপারটা যে আমাদেরকে আজকে শুনতে হচ্ছে সিপিআর বন্ধ করলে আরজিকর করে দেবো, কথায় কথায় শুনতে হচ্ছে আরজিকর করে দেবো, এই অসভ্যতামিটা, এইটাতে তো আমাদের মাথা নেমে যাওয়া উচিত। লোকজনের এর আগেনস্টে আওয়াজ তোলা উচিত। সেইখানে যারা এই আন্দোলনের কাঁধে উঠে, আমার বোনের কাঁধে উঠে, আমার বোনের নাম ব্যবহার করে, অভয়ার নাম ব্যবহার করে রাজনীতি করতে আসে, তাদের লজ্জা, তাদের আমি ধিক্কার জানাই। আমি আজকেও আগরপাড়ায় দেখলাম যে অভয়া ক্লিনিক এরকম পোস্টার সাটিয়ে টাকা তোলা হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে। দেখুন, আমাদের একটা ফ্রন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে আমরা বিভিন্ন কলেজের আরডিএ এবং স্টুডেন্ট জুনিয়র ডাক্তাররা, ইন্টার্ন, হাউস স্টাফ, সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট, ইউজি স্টুডেন্ট, পিজি স্টুডেন্ট, আমরা সবাই অভয়া ক্লিনিক আমাদের তরফ থেকে চালাচ্ছি। কিন্তু অভয়া রাজ্যের মেয়ে, অভয়ার নামে আমরা কপিরাইট রাখিনি। আমার হাসপাতালের বাইরে মোড়ে মোড়ে যদি এবার কোনো রাজনৈতিক দল অভয়ার নামে করে টাকা তোলে,
তো এই ফ্রডবাজি, এই দুর্নীতিটা তাদের নিজের দায়ী। এইটাতে আমি ধিক্কার জানাই, এইটাতে আই কন্ডেম দিস। আর কিন্তু দেখুন, আমাদের এখন আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা আমাদের অভয়া ক্লিনিক চালাবো। আজ সন্ধ্যেবেলা আমাদের মশাল মিছিল রয়েছে, আগামী মহালয়ের দিনও আমাদের কিছু কর্মসূচি রয়েছে। এখন আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, নিরাপত্তা সুনিশ্চিত করা আর বিচার পাওয়া, এইটা আমাদের দেখা। কোন রাজনৈতিক দল আমাদের নাম নিয়ে বা আমাদেরকে না জানিয়ে নিজের রাজনীতি বাড়ানোর জন্য কি করছে সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু প্রশাসন নিক। ওই দায়িত্ব আমরা নিতে পারবো না। আমাদের আন্দোলনে, আমাদের বিপ্লবে, আমাদের মঞ্চে আমার বোনের নামে, আমার দিদির নামে আমি রং লাগতে দেব না। আমরা শুধু ওইটুকু সুনিশ্চিত করতে পারি। তার বাইরে কারা কি করছে সেটা দেখা আমার দায়ী নয়। আমার দায়ী হচ্ছে যে যাতে আমি আমার বোনকে, আমার দিদিকে, আমার সহকর্মীদের, আমি জুনিয়র ডাক্তারদের এবং জনসাধারণরা যারা আমাদের সাথে দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা জবাব দিতে পারি যে আমরা নিরাপত্তা আনতে পেরেছি, দুর্নীতি দূর করতে পেরেছি এবং বিচার আনতে পেরেছি। সেটা যবে করতে পারবো এদের জবাব দেবো। রাজনীতি যাকে জবাব দেওয়া আমাদের কাজ নয়। কারণ দেখুন, আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি জানি না। যারা রাজনীতি পারে, যারা রাজনীতি করে, তারা যেখানে পারুক করুক। এই আন্দোলন, এই মঞ্চ তাদের জন্য না। আমার নাম আকাশ রায়। আপনারা শুনলেন যে যারা এরা, এই যে জুনিয়র ডাক্তারেরা, তারা তাদের দাবিতে অটল। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে এই আন্দোলনকে রাজনৈতিকভাবে রং লাগিয়ে দেওয়ার বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, বিভিন্ন রকম চেষ্টা চলছে। সুতরাং যে তাদের যেই দাবি, সেই দাবি নিয়ে দেখুন ইতিমধ্যেই কিন্তু পুরো সাগর দত্ত হাসপাতালের দেয়াল কার্যত ভরে গেছে। কার্যত তারা সমস্ত রকমভাবে আর কবে অর্থাৎ অরিজিৎ সিং একটা বলতে পারেন এই আন্দোলনটাকে নতুন একটা স্লোগান দিয়ে গেছে, আর কবে। তারপরে লেখা হয়েছে তোমার চা তোমার চপ। আজকে দেখছি পুরো ঢপ। এই ধরনের বিভিন্ন স্লোগান, মা দুর্গার বিচার চাই, আর কত অভয়া চাই বলে প্রশ্ন তোলা হচ্ছে। সুতরাং এই যে এই আবহের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন কর্মসূচি, আজকে আপনার বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, মহালয়ের দিন বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে। আমরা মহিলা আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের এই যে দাবি, আমরা 10 দফা দাবি দেখেছি, না, নেগেটিভ কোয়েশ্চেন করছেন। আর আমরাও এখন নেগেটিভ একটা মেন্টাল কন্ডিশনেই রয়েছি। কারণ দেখুন, যখন কোনো কাজ আমরা হতে দেখবো তবেই হয়তো সেটা বুঝবো যে না, কাজটা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এমন একটা সিচুয়েশনে, এমন একটা ট্রমাটাইজড অবস্থায় সবাই রয়েছি, সমস্ত স্বাস্থ্যকর্মীরাই রয়েছি আমরা, যে আর ওই আশ্বাস বাণীগুলোকে না আমরা ভরসা করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত আশ্বাস অনুযায়ী কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আদৌ হবে কি। তাই আমরাও ওই তিমিরেই রয়েছি যেখানে আপনি, মানে যেখান থেকে আপনি প্রশ্নটা আমাকে করলেন, আমিও সেই তিমিরেই রয়েছি। আমিও জানি না আদৌ কাজগুলো হবে কি। যদি না হয় তাহলে কি আপনারা এইভাবেই আন্দোলনটা চালিয়ে যাবেন? অবশ্যই আমরা আন্দোলন চালাবো। এবং কালকে যে আমাদের হেলথ সেক্রেটারি বা ডিএমই, ডিএইচএস সমস্ত স্যারেরা, ডিএম স্যার এসেছিলেন, সবাই যে এসেছিলেন, বড় বড় আধিকারিকরা এসেছিলেন, ওনারা সবাই বলে গেছেন, এমএসপি স্যার বা প্রিন্সিপাল স্যারদেরকে বলে গেছেন যে সমস্ত কাজ করবার জন্য এবং কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য ওনাদের কোনো প্রতিনিধি দল 10 থেকে 15 দিনের পরে আবার আমাদের হসপিটাল পরিদর্শনে আসবে। এবার আমরা এটা একটা হোপ রাখতে পারি, আশা করতে পারি যে হ্যাঁ, যখন এত বড় আধিকারিক স্যারেরা এসে এই কথা বলেছেন তাহলে হয়তো বিষয়টা হবে। কিন্তু সেই মানে না হলে আমরা বিশ্বাস রাখতে পারছি না যে হ্যাঁ হয়েছে। আপনার এত বড় একটা পুলিশ ক্যাম্প, আপনাদের হাসপাতাল পুলিশ ক্যাম্প তো 17 তারিখ উদ্বোধন হয়ে গেছে। কিন্তু আপনি তো জানেন যে ঘটনা আমাদের ঘটেছে পরশুদিন, মানে হচ্ছে 27 তারিখ। তাহলে 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন যে পুলিশ ক্যাম্প, পুলিশ আউটপোস্টটা উদ্বোধন হলো, তার ঠিক 10 দিনের মাথায় মাত্র ঢিলছড়া দূরত্বে আমাদের ওয়ার্ডে একটা এত বড় ঘটনা, একটা ম্যাসাকার হয়ে গেল। তাহলে কেন হলো? তাহলে তো সেই আউটপোস্টটার বোধহয় না কোনো ভূমিকা রয়েছিল, সেটা কোনো ভূমিকা ছিল না।
মনোবলে কি কোনো চিট ধরার সম্ভাবনা আছে? না, মনোবলে চিট ধরার তো কিছু নেই। দেখুন, যখন এই প্রফেশনে এসেছিলাম তখন জানতাম যে হ্যাঁ, আমাদের প্রচুর পাবলিক ডিল করতে হবে। আর পাবলিক মানেই সেখানে মব হতে পারে, সেখানে ভালো মানুষ খারাপ মানুষ মিলিয়ে থাকতে পারে। এবং এটা খুব সত্যি কথা যে একটা বাড়ির 29 বছরের একটি মেয়ে তার 3-3.5 বছরের একটি ছোট শিশুকে বাড়িতে রেখে মারা যাচ্ছে, সেটা খুব দুঃখজনক। তো সেই বাড়ির লোক যে উত্তপ্ত হবে, সে যে কষ্ট পাবে, চিৎকার করবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু সেই ঘটনাটা যে এই একটা জায়গায় চলে গেল, যে একটা এত বড় 15-20 জনের একটা মব চলে এলো, তারা ডক্টরদেরকে হেনস্থা করলো, আমাদের হেনস্থা করলো, মারধর করলো, এত খারাপ ভাষায় কথা বললো, এটা হয়তো আমরা ভাবতে পারি না। এবং এটা যে হচ্ছে, সেই ইনিশিয়েটিভ যখন নিচ্ছিল তারা, সেই জায়গাতে একমাত্র পুলিশ এবং সিকিউরিটি আটকাতে পারতেন। কারণ সেই ক্ষমতাটা, সেই পাওয়ারটা তাদেরকে দেওয়া আছে। কারণ একজন পুলিশের কাছে আর্ম থাকে, আমরা ডক্টর বা নার্স, আমাদের কাছে কোনো আর্ম নিয়ে আমরা ঘুরি না, বা আমরা কোনো মানুষকে কখনো আত্মরক্ষার্থে উল্টে মেরে দিতে পারি না। কিন্তু পুলিশ সেটা পারেন, কারণ তাকে সেই জন্যই সেই প্রশাসনিক সেই জায়গায় রাখা হয়েছে। তো এটাই ওইটাই যে মবকে যে এরকম একটা জনতা যে উত্তপ্ত হয়ে আমাদের ওপর আছড়ে পড়বে, সেটা হয়তো আমরা এটা জেনে শুনেই এই প্রফেশনে এসেছি যে এটা আমাদের হ্যান্ডেল করতে হবে। এবং ছোটখাটো ক্ষেত্রে আমরা নিজেরা হ্যান্ডেল করি, আমরা প্রচুর এরকম হ্যান্ডেল করেছি। কিন্তু সেদিনের সেই ঘটনাটা একটা বাড়াবাড়ি রকমের ছিল, যেটা পুলিশ আটকাতে পারতো, আটকাতে পারেননি। এবার সেটা ওনাদের দায়বদ্ধতা থেকেই যাচ্ছে যে ওনারা কেন আটকান না। এই হাসপাতালটা মানে মেডিকেল কলেজটা হওয়ার পরে এটা নতুন কোনো ঘটনা নয়। না, কোনো মেডিকেল কলেজেরই এটা নতুন ঘটনা নয়। আপনি যে কোনো মেডিকেল কলেজের অন্দরে গিয়ে শুনতে পাবেন যে সেখানে প্রায় দিনই এরকম মব অ্যাটাক হয়। এবং যেই ওয়ার্ডগুলো ভালনারেবল, যেমন ধরুন ইমার্জেন্সি ওয়ার্ড বা আমাদের মেডিসিন ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো ভীষণ ভালনারেবল থাকে। কারণ এখানে একটা পেশেন্ট হঠাৎ করে খারাপ হতে পারে, একটা পেশেন্টের সিচুয়েশন হঠাৎ ডিক্রিজ করতে পারে। তো সেখানে একটা বাড়ির লোক, মানে যখন আমি দেখছি আমার চোখের সামনে আমার পেশেন্ট খারাপ হচ্ছে এবং আমি কিছু জানি না, আমি মেডিকেল সায়েন্স জানি না, আমি ওষুধ জানি না, কোন ওষুধের কি কাজ আমি জানি না, আমার রোগীর কি হয়েছে আমি সেটুকু পর্যন্ত জানি না, তখন আমার ওরকম একটা রিয়াক্ট করা, বিহেভ করা স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু পুলিশের দায়িত্বটা কোথায় রয়ে যাচ্ছে, যে একটা পেশেন্টের সঙ্গে 7 জন, 8 জন, 15 জন, 20 জন, 50 জন বাড়ির লোক কিভাবে ঢুকছে। এই যে সেদিন ঝামেলাটা হয়েছিল, ওইখানে যদি 1 জন বা 2 জন বাড়ির লোক থাকতো, তারা কিন্তু এত বড় একটা ম্যাসেকার তৈরি করতে পারতো না। 1 জন 2 জনে কখনো এত বড় ম্যাসেকার হয় না। সেখানে 15 থেকে 20 জন ছিল বলেই এত বড় ঘটনা ঘটেছে। তাহলে এই 15-20 জনকে ভেতরে ঢুকতে না দেওয়াটাই বাঞ্ছনীয়। সেটাই আমরা চাই, সেটাই আমরা বলছি এতদিন ধরে। তবে সেটা হয়েছে বলেই ঘটনাটা ঘটেছে। তাদের বাড়ির মেয়ে মারা গেছে, তারা রিয়াক্ট করবে, তারা উত্তপ্ত হবে, তারা দুটো খারাপ কথা বলবে, আমরা মানতে রাজি আছি। কিন্তু তাই বলে এটা নয় যে 15-20 জনকে একসঙ্গে ঢুকতে দিয়ে সেই 15-20 জন একসঙ্গে আমাদের উপর হামলা করবে। অবশ্যই আমরা যতক্ষণ না দেখছি যে কোনো কাজ হচ্ছে, আমাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে, ততক্ষণ না আন্দোলনটা চালাতেই হবে, নাহলে তো আর আন্দোলনের মিনিংটাই থাকে না। থ্যাংক ইউ। আমার দোয়েল দে নাম। আমরা শুনলাম যে ওনারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, এটা একেবারে স্থির সিদ্ধান্তেই রয়েছে। এবং সামগ্রিক আমি বলবো যে এবং প্রস্তুতি চলছে এই মুহূর্তে বিকেলের মশাল মিছিলের, এই মুহূর্তে বিকেলের মশাল মিছিলের প্রস্তুতি চলছে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বিকেলে মশাল মিছিল রয়েছে। সেই মশাল মিছিলের প্রস্তুতিও চলছে। আপনারা সরাসরি সেই ছবিটা দেখছেন 7/8 নিউজের পর্দায়। পাশাপাশি মহালয়ার দিন তাদের যে বিশেষ কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি সম্পর্কেও আমরা শুনলাম। আমাদের সোদপুরের যে সহনাগরিক, তার যে একটা মর্মান্তিক মৃত্যু, তারপরেও সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু প্রমাণ করছে যে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতাল জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। আপনারা দেখছেন যে হাসপাতাল জুড়ে পুলিশি নিরাপত্তা, যতটা না হাসপাতালের ভেতরে, তার চাইতে বেশি নিরাপত্তা বোধহয় এই আন্দোলনকে ঘিরে। আমরা এদিকেও দেখব যে দেখুন পুলিশের আধিকারিকরা, বিভিন্ন পদস্থ আধিকারিকেরা, তারাও কিন্তু আজকেও হাজির রয়েছেন। র্যাব রয়েছে, ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে তারা রয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু থমথম করছে। এবং
চিকিৎসকেরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা কিন্তু এ বিষয়ে একমত যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ করা হবে ততক্ষণ কিন্তু তাদের সেই আন্দোলন চলতেই থাকবে। পাশাপাশি যে ছবিটা আপনাদের কাছে এটাও দেখাচ্ছি যে এই যে দেওয়াল লিখন যেভাবে তারা আন্দোলন চালাচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা রয়েছে যে আর কবে তিলক তোমার বিচার পাবে এবং আর কত অবহেলা চাই, বিভিন্ন রকম লেখা আমরা দেওয়ালে দেখতে পাচ্ছি। তারা আন্দোলনের পাশাপাশি এই পুরো সাগর দত্ত মেডিকেল হাসপাতালের বিভিন্ন মানে দেওয়ালে তারা কিন্তু এইভাবেই কিন্তু লিখেছেন এবং সেই ছবিও কিন্তু আমরা যেমনি দেখতে পাচ্ছি। পাশাপাশি এই যে আর হাসপাতালের নিরাপত্তা বলুন, যে সব কিছুই বলুন, ঠিক একইভাবে কিন্তু চলছে। আমরা সরাসরি সেই সাগর দত্ত থেকে কিন্তু আপনাদের কাছে সেই ছবি তুলে ধরেছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই সাগর দত্ত হাসপাতালের যে বিভাগ অর্থাৎ রোগী দেখার যে বিভাগ সেখানটাও আমরা দেখতে পাচ্ছি খোলা রয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত হাসপাতালের ভেতর অর্থাৎ এমার্জেন্সি বিভাগ, জরুরি বিভাগ যেটা, সেটা তো অবশ্যই চালু রয়েছে। অর্থাৎ অবস্থান মঞ্চ যেখানটা করা হয়েছে সেখানেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বিকেলবেলায় 6টার পরেই কিন্তু তারা এক মশাল মিছিলের আয়োজন করেছেন, যে সেই তার প্রস্তুতিও কিন্তু যেমনি চলছে। পাশাপাশি আন্দোলনও কিন্তু সেভাবেই কিন্তু জুনিয়র ডাক্তার সহ বিভিন্ন আধিকারিক যারা রয়েছে তারাও কিন্তু ঠিক এইভাবেই অবস্থান মঞ্চে কিন্তু ধর্ণা চালিয়ে যাচ্ছে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন জুনিয়র ডক্টরকে পেয়েছি। কি বলবেন কি বলবেন এই যে আন্দোলন আজকে বিকেলবেলার মশাল মিছিল আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে কি অবস্থা পরিস্থিতি? তো মানে আমাদের তো ইভেন্টটাকে ভালো করে করতে হবে। আমরা তো মাসকে চাইছি, আমরা চাইছি যে আমাদের সাথে সবাই থাকুক, পুরো জেনারেল পাবলিকও আমরা চাইছি, ডক্টরস, হেলথ কেয়ার স্টাফ সবাই তো আছে, তার মধ্যে আমরা যত পারি স্টাফ মানে আরও যতজনকে আমরা পেতে পারি তাহলে খুব ভালো হয়, সেটাই আমাদের একটা ডাক। আর বাদবাকি অনেক কিছুই হচ্ছে, এটাকে পলিটিসাইজ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা সেটা হতে দিচ্ছি না। আমাদের দাবি শুধু একটাই, নিরাপত্তা দাও, আমরা কাজে ফিরছি, প্লেন অ্যান্ড সিম্পল। কিছুই দেখতে পাচ্ছি না। কালকে রিটেন আমাদেরকে আমাদের অথরিটি দেখিয়ে দিয়েছে, লিখিত দিয়ে দিয়েছে যে আমরা ব্যর্থ, আমরা কিছুই করতে পারছি না। গভর্নমেন্টের কাছে আমরা চেয়ে যাচ্ছি, কিন্তু গভর্নমেন্ট দিতে পারছে না। আর সেখানে 370টা সিসিটিভি চাওয়া হয়েছিল, 40টা মাত্র স্যাংশন হয়েছে, সেটাও আবার 2 সপ্তাহ টাইম ছিল, 2 সপ্তাহের মধ্যে মাত্র শুধু স্যাংশনিং এর কাজ হতে পেরেছে, লাগানোর কাজ এখনো হয়নি, কাজের জায়গায় কিছুই হয়নি। তো এখানে পুরোপুরি ব্যর্থতা দেখা যাচ্ছে পুরোপুরি আমাদের প্রশাসনকে। তালা দেওয়া আছে, তালা দেওয়া আছে, ঠিক আছে, শুধু কিছুই তো নাই। পুলিশ আউটপোস্ট থেকে মানে পুলিশ আউটপোস্ট তো বন্ধই আছে, তো তাতে তো তালা দেওয়াই থাকে। আর তাতে যদি আমরা কেউ ভেতরে ঢুকে দেখিও তো সেখানে একটা মানে সবাই রেস্ট নিচ্ছে, ওটা মানে একটা শুধু ঘর, ওখানে রেস্ট নেওয়ার ঘর, তো সেটা একটা আলাদা জিনিস। কিন্তু মানে পুলিশ এসে যাচ্ছেও টাইমের মধ্যে, কালকে দেখছি আমরা 30 থেকে 40 মিনিটের মধ্যে পুলিশ এসেও গেছিল, কিন্তু ফুটুলের মতো দাঁড়িয়ে সেখানে কোনো নিরাপত্তা হবে না। নিরাপত্তা হওয়ার জন্য তাদেরকে শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, তাদেরকে একটু কাজে নামতে হবে। আর সেটার জন্য তাদের যদি আবার ট্রেনিং দরকার, আবার চলে যাক তাদের পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে, সেখানে গিয়ে ট্রেনিং নিয়ে আসুক। আমরা পড়াশোনা করে এসেছি, আমরা ট্রেনিং নিয়ে এসেছি, আমরা আমাদের কাজ পুরোপুরি করছি, আপনারাও প্লিজ ট্রেনিং নিয়ে নিজের কাজটাকে ঠিকঠাক করুন। রোগী মৃত্যুকে কেন্দ্র করেছে বিভিন্নভাবে, আপনারা তো মানে
হ্যাঁ, আমাদের দেখুন, আমি এইটুকু বলতে পারি যে মানে হসপিটাল একটা হাই ইমোশনের জায়গা। এখানে একটা বাচ্চা যদি হয়, কারোর বাড়িতে বাচ্চা হয়, তো খুশিও একটা চূড়ান্ত লেভেলে হয়। কেউ যদি মরে যায় তাহলে দুঃখটাও চূড়ান্ত লেভেলেরই হবে। তো এইটাতে কোনো মানে মানে কোয়েশ্চেনেবল কোনো জায়গা নেই এখানে। তো এইখানে নিরাপত্তাটা মেনটেন করাটাই শুধু একটা কোয়েশ্চেনেবল জায়গা, সেটা প্রশাসনকে করতে হবে, সেটা করতে পারছে না। আমাদের সেখানে কোনো অসুবিধা নেই, ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যে কোনো মানুষের হতে পারে, কিন্তু তার জন্য যে ডাক্তারের ওপরেই তারা পুরো আন্দোলন মানে একটা ফাইট করে ডাক্তারের ওপরেই মানে হাত তুলে দিচ্ছে, সেটা কিন্তু একটা প্রবলেমের জায়গা। কেন আমরা মানে শুধু একটা পেশেন্টকে আমরা মনে করে ভাই ইচ্ছা করে তো কেউ মারেনি, পুরোপুরি সার্ভিস তো আমরা দিচ্ছি। এখানে লাইফ অ্যান্ড ডেথ আমাদের হাতে নয়, কিন্তু আমাদের হাতে আছে ট্রাই করা। আমরা পুরোপুরি ট্রাই করতে পারি, সেখানে যদি উপরওয়ালার যদি ইচ্ছা থাকে মানে তো উনি নিয়ে নিতেই পারেন। তো দ্যাট ওটা আমাদের হাতে নেই। তো এখানে তারপরে যে ক্ষোভ বিক্ষোভ যেটাই থাকে, সেটার জন্য কিন্তু নিরাপত্তার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের আছে, সেটাতে ওরা পুরোপুরি ক্ষমতাহীন হয়ে বলে দিয়েছে যে আমরা পারছি না। একটাই আছে, আপনারা করে নিন, আপনারা আপনার কাজটা শিখে চলে আসুন, আপনার নিরাপত্তা দিয়ে দিন, আমরা কাজে চলে আসছি। আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই। এই একমাত্র প্রফেশন হচ্ছে যেখানে 24 ঘন্টার ডিউটি, 36 ঘন্টার ডিউটি, 48 ঘন্টার ডিউটি, 72 ঘন্টার ডিউটিও আমরা কিন্তু টানা করতে পেরেছি। আর সেখানে আপনার প্রত্যেকটা অবস্থানের মধ্যেও আমাদেরকে দেখেছেন যে আমরা 36 ঘন্টা 72 ঘন্টা অবধি বসে থাকতে পারি। তো আমাদের ওইখানে কোনো অসুবিধা নেই, কিন্তু তো আমাদের কাজ করতে কোনো নেই, আমরা কোনো মজা পাচ্ছি না ছুটি কাটাতে। আমরা এখানে আছি, বসে আছি, আপনার নিরাপত্তাটা দিন, আমরা এখনই কাজে নেমে যাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার নাম ডক্টর শুভম সাবরওয়াল, সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সিনিয়র রেসিডেন্ট। আপনারা এই যে পেছনে যারা যে আমার ডাক্তার নাগরিকেরা বসে আছেন, জুনিয়র ডাক্তার সহনাগরিকেরা বসে আছেন, তারা কিন্তু বারংবার একটা কথাই বলছেন যে তারা ডিউটি করতে চান, তারা মানুষকে সেবা দিতে চান এবং তারা জানেন মানুষকে কিভাবে সেবা দিতে হয়। সমস্যা শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে সামগ্রিক পরিকাঠামোর যে দুর্নীতি এবং সেই দুর্নীতির যে বহিঃপ্রকাশ হিসেবে নিরাপত্তার অভাব। এই দুটো বিষয়কে যদি হাসপাতাল থেকে উইথড্র করা হয়, হাসপাতালগুলোর থেকে এখান থেকে নির্মূল করা যায়, তবেই হাসপাতালে সুনিশ্চিত চিকিৎসার বন্দোবস্ত হতে পারে। তাদের কাজ করতে কোনো আপত্তি নেই। এখন সবটাই সরকারের ওপর নির্ভর করবে যে তারা ডাক্তারবাবুদের এই যে সুনিশ্চিত নিরাপত্তা যেটা নেই, তার প্রমাণ আমরা গত 9ই আগস্ট থেকে পেয়ে আসছি এবং গত পরশুদিন আবারও সেই তিলোত্তম আবহের মধ্যেই আমরা এই সাগর দত্ত হাসপাতালে পেয়েছি। সুতরাং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা আজকে বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন এবং সবাইকে আহ্বান জানাচ্ছেন যে মহালয়ায় তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দিতে। ক্যামেরায় কমল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7/8 নিউজ, কামারহাটি। জয় হিন্দ। মিটিং বন্ধ করো, সিকিউরিটি শক্ত করো, মিটিং বন্ধ করো, সিকিউরিটি শক্ত করো, ভাওতাবাজি বন্ধ করো, সিকিউরিটি শক্ত করো, মিটিং বন্ধ করো, সিকিউরিটি শক্ত করো, ভাওতাবাজি বন্ধ করো, সিকিউরিটি শক্ত করো, ভাওতাবাজি বন্ধ করো, সিকিউরিটি শক্ত করো, সিকিউরিটি শক্ত করো। We want justice. We want justice. We demand justice. We demand justice. We demand justice. We deserve justice. We want 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 justice. লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই লড়বে কে? তুমি আমি আমাকে। ন্যায্য বিচার আনবে কে? তুমি আমি আমাকে। সুরক্ষা আনবে কে? তুমি আমি আমাকে। ন্যায্য বিচার আনবে কে? তুমি আমি।